হটাও, মাতারার নামে দুর্নীতি করে কন্ট্রাক্টরকে দূর হটাও। বিএফ থেকে বাদ দেওয়া হলো কার সাথে কন্ট্রাক্টর জবাব দাও। আমাদের আন্দোলন চলছে, চলবে, আমাদের আন্দোলন। রোস্টার থেকে নাম বাদ 3 কর্মীর, প্রতিবাদ করায় কি নাম বাদ গেল 3 কর্মীর? এমনই এক চাঞ্চল্যকর ঘটনা আপনাদের দেখাবো আমরা। গোঘাট ইলেকট্রিক অফিস, তার যে মোবাইল ভ্যান, সেই মোবাইল ভ্যানের কর্মীরা যারা দিবারাত্র অক্লান্ত পরিশ্রম করে মানুষদের ইলেকট্রিকের পরিষেবা ঠিক রাখতে ব্যস্ত, সেই মোবাইল ভ্যানের ইলেকট্রিক কর্মচারীদের রোস্টার পিএফ থেকে নাম বাদ পড়ল। এমনই এক ভয়ঙ্কর তথ্য উঠে এলো আমাদের হাতে। গোঘাট ইলেকট্রিক অফিসের কন্ট্রাক্টর সুব্রত কুণ্ডুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মোবাইল ভ্যানের কর্মীদের। বিভিন্ন সময় তারা কন্ট্রাক্টরের কাছ থেকে বিভিন্নভাবে নির্যাতিত হয়ে চলেছেন, তা প্রায় 2 বছর ধরে। এই ঘটনার কথা কর্মচারীরা বিভিন্ন জায়গায় সুরাহার জন্য গিয়েছেন, কিন্তু সুরাহা তো দূরস্ত্র, বরঞ্চ রোস্টার পিএফ থেকে তাদের নাম বাদ গিয়েছে প্রতিবাদ করার জন্য। এই ঘটনার কথা গোঘাট এক তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের নেতাদের জানানো হলেও তারাও কন্ট্রাক্টরের সাথে কথা বলে এবং কর্মচারীদের মুচলেকা দিতে হয় বলেও জানা গিয়েছে। কিন্তু এখানেই প্রশ্ন, সমস্যার কথা তৃণমূল নেতৃত্বকে জানানোর পরও কিন্তু তার কোনো সুরাহা হয়নি। তবে কি শাসক দলের নেতারাও এই সমস্যাটাকে জিইয়ে রাখার চেষ্টা করছেন, নাকি এর মধ্যে অন্য কোনো অভিসন্ধি আছে? তবে যাই হোক, মোবাইল ভ্যানের কর্মচারীরা পরিষ্কারভাবে জানিয়েছেন যতদিন না পর্যন্ত অন্যায়ভাবে বাদ দেওয়া কর্মচারীকে কাজে ফিরিয়ে দেওয়া হবে এবং পিএফে তাদের নাম যোগ করা হবে, ততদিন পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে। কি ছিল তাদের অভিযোগ, চলুন তা দেখে নেওয়া যাক। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। দাদা স্যার কি বলবেন আপনি? তো স্যার এই যে মোবাইল পরিষেবা, ইলেকট্রিক লাইন পরিষেবা বন্ধ রেখে কাজ হচ্ছে, কি বলবেন? তা কি বলবেন স্যার? আমরা বাধ্য হয়েছি বিক্ষোভ দেখাতে, কারণ আমরা বারবার জানিয়ে এসেছি সমস্ত আমাদের এখানে গোঘাটের নেতাদের কাছেও গেছি। তারা বলেছিল আমরা আশ্বাস যাচ্ছি যে ঠিক করে দেবো, রোস্টারে নাম তুলে দেবো, কাজ যাতে না চলে যায়, আমরা এখানে কাজ করে খাই, সংসার চালাই, এই কাজ করি। কিন্তু এখান থেকে দেখছি আমাদের 3 জনের নাম বাদ দিয়ে হয়েছে। আমার নাম গৌতম রায়, আমার নামও বাদ দিয়ে দেওয়া হয়েছে। সমস্ত এখানে নেতাদিকেও জানিয়েছি। কি থেকে বাদ দেওয়া হয়েছে? রোজ প্রতিবাদ করতে গিয়ে এখানে আমার কাজের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। বারবার তৃণমূল নেতৃত্বের সাথে কন্ট্রাক্টর বসেছে, সমস্যা সমাধান হয়েছে না হয়নি? সমাধান হয়নি। আপনারাও তো ছিলেন। আমরা ছিলাম, কিন্তু আমাদের কাছ থেকে সমস্ত লিখিত দিয়েও আমাদের কোনো কাজ হয়নি, এখনো কোনো সুরাহা পাইনি। আমরা তার জন্যই রাস্তায় নেমেছি। কি জন্য ম্যানেজারও তো কিছু বলছে না এই বিষয়ে? স্টেশন ম্যানেজার সব জানে, কিন্তু কিছু বলছেন না। কেন বলছেন না? কেন বলছে না, উনি কন্ট্রাক্টরের সঙ্গে কিছু ব্যাপার আছে, হয়তো কি করেছে আমরা সেটা বলতে পারবো না, ভিতরের ব্যাপার। আমাদেরকেও কিছু বলছে না। আপনার নাম? পরিষেবা কি হবে? পরিষেবা বন্ধ থাকবে আমাদের যতদিন না সুরাহা কিছু হচ্ছে। আমরা এতদিন তো পরিষেবা দিয়ে এসেছি, এখন পর্যন্ত আজ এই মাসে কোনো আমাদের টিকে গেছে, আমরা কাজ বন্ধ রাখছি। এখন যতদিন না ঠিক হচ্ছে ততদিনই বন্ধ রাখছি। আপনার নাম? গৌতম রায়। কোন দায়িত্বে আছে? আমি সুপারভাইজার, ইলেকট্রিক ভ্যানের সুপারভাইজার। আর যারা আর দুজন যাদের বাদ দিয়ে তাদের নাম? আর একজন আছে রামদা সুপারভাইজার, সেও একটা সুপারভাইজার, তারও নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর একটা ড্রাইভার আমাদের সত্যজিৎ চ্যাটার্জি, তারও নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। রামপদ মালিকের নাম বাদ দিয়েছে। আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা, আজকে দীর্ঘ 2 বছর যাবৎ আমরা অন্যায়ের প্রতিবাদ করে আসছি। কন্ট্রাক্টর সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত এবং এতে কিছু সাহেবও ইনভলভ হয়ে গেছে, মানে পুরো আজিকরের মতন দুর্নীতি করছে। কিন্তু তাদেরকে কেউ মানে সাহায্য করার মতো সে কন্ট্রাক্টর রাজ চালাচ্ছে। অতএব এই কন্ট্রাক্টর আমাদের পিএফ থেকে বাদ দিয়ে দিয়েছে, বঞ্চিত করেছে। এই আমরা প্রতিবাদ করছি কি না, আমাদের অ্যাকাউন্ট পেমেন্ট, যেখানে দুর্গাপুজোতে দিদি এবছর বলেছে অ্যাকাউন্ট, আগে চেকের পেমেন্ট হতো, এখন এবছর থেকে অ্যাকাউন্টে পেমেন্ট হবে। সমস্ত জায়গায় অ্যাকাউন্ট আছে, উনি অ্যাকাউন্ট মানবেন না, কারণ দুর্নীতিগ্রস্ত কন্ট্রাক্টর। অতএব এই কন্ট্রাক্টরকে যতক্ষণ না এই ডিসিএল কর্তৃপক্ষ তাড়াচ্ছে, এত দুর্নীতি থাকা সত্ত্বেও আমাদের আন্দোলন চলছে। আর রোস্টার আমাদের নাম বাদ দিয়েছে অন্যায় প্রতিবাদ করার জন্য, আমাদের কিছু ছেলের নাম বাদ দিয়েছে। এবং সবথেকে বড় কথা, আমাদের কাগজ আছে, সাহেব প্রতিদিন ফিল্ডবুকে সই করছেন, কিন্তু আমাদের পিএফের থেকে যেটা একবারে মানে কি বলবো, যেটা হচ্ছে সব থেকে বাজে নক্কারজনক ঘটনা, যেটা কেউ এর আগে দেখেনি, সে পিএফের থেকে আমাদের শ্রমিকদেরকে বঞ্চিত করেছেন। এর আগে তো কন্ট্রাক্টর কিনে আপনারা বহুবার করেছি, কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করেননি, মানে দুর্নীতিকে পুষে রাখছেন এই কর্তৃপক্ষরা।
এর সঙ্গে টোটাল কর্তৃপক্ষ কিছু এর সঙ্গে প্যাক্ট আছে। এর আগেও তো বারবার কন্ট্রাক্টের সাথে বসছেন, সমস্যার সমাধান হয়নি? না, হয়নি তো, হয়নি। আমাদেরকে নিয়ে বলছে এই মুজি লেখা দিতে, ওই লিখে দেবো, আমরা সব করেছি, কিন্তু আমাদের সঙ্গে ছেলে খেলামি করছে এই ডিসেল কর্তৃপক্ষ এবং কিছু আদার্স লোক আছে। আপনার নাম? সত্যজিৎ চ্যাটার্জি। এ নিয়ে তো আপনাদের কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।